27 বছরের যুবক তরবারি নিয়ে দোয়ায় নবীকে জবাই করবে। এত মেজাজ, নবীর মতো ব্যক্তিকে জবাই করার কি পরিমাণ জিদ! কিন্তু নবীকে গিয়ে এক নজর দেখা মাত্র মোমের মতো দুর্বল হইয়া তরবারিটা ফালায় কা রহমতের নবী আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সেই লোকটাকে 27 বছরের কে? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। রহমতের নবীর চেহারা দেখা মাত্র মোমের মতো দুর্বল। আল্লাহ কয় আমাকে ভয় করো। শুধু আমাদেরকে বলছে? নবীজির কোনো গুনাহ আসেনি? কথা বলেন না কেন? সেই নবীকেও আল্লাহ কয় আমারে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাকে আল্লাহ বলতেছেন? নবীরে। নবী আপনি আমাকে ভয় করেন, আর কাউকে না। কি এর আবু জাহাল, কি এর আবু লাহাব, ওরা আপনাকে ভয় করবে, আর কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। আল্লাহকে ঠিকই যদি আপনি ভয় করেন, তখন আপনাকে শুধু সন্ত্রাসী চাঁদাবাজরাই ভয় করবে না, দুনিয়ার সব মানুষ ভয় করবে। শুধু তাই না, জঙ্গলের বাঘ আপনাকে ভয় করবে। জঙ্গলের বাঘও ভয় করবে। আল্লাহকে ভয় করেন। এখন জিগাইলে তো সবাই দোনো হাত উঁচু করে বলবে, হাফিজ ভাই আমরা আল্লাহরে ভয় না করলে এই বৃষ্টির মাঝে বয়ানে আসছি কেন? আমরা তো আপনাদের থেকেও বেশি ভয় করি। আপনারা হুজুরেরা মিল হতে পারেন না, বাংলাদেশের এই সুবর্ণ সুযোগটাও গ্রহণ করতে পারলেন না। অতএব আপনাদের থেকে আমরা বেনামাজিরা জেনারেল লাইনের মানুষ অনেক ভালো আছি। আপনারা তো একে অপরের বিরুদ্ধে শুধু বিষোদ্গার করেন, বক্তব্য প্রদান করেন, এক হইতে পারলেন না। এই সুযোগ আর আসবে নাকি 100 বছরে? এক হতে পারলেন না, কপাল বড় খারাপ। কি বলবো দুঃখের কথা, অন্তরে রেখেই দিলাম, বলার কোনো ভাষা নাই। আপনারা জানেন না কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে হুজুরদের পিছনে, যেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে এক হইতে না পারে। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, হুজুর এক হলে ধান্দাবাজ আর চান্দাবাজদের চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যায়। এরা ইসলাম শান্তির ধর্ম তাও বক্তব্য দিয়া কয়, কিন্তু মানে না। কেন কয়? মানলে চুরি করা যাবে না। কিন্তু শুনো হে যুবক, আল্লাহর জাতের কসম করে বলি, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করা যাবে, শান্তি দেওয়া যাবে না। এটার নাম কি শান্তি? যে মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করবে? এইটার নাম শান্তি? যে মালিক এসির বাতাস খাবে আর 10 টাকা দামের খেজুর খাবে, আর পায়ের তলের পিছুনি দুর্বল খেজুরগুলো কর্মচারীরা খাবে? এটার নাম মানবতা? এটার নাম বৈষম্য?
ইসলাম কি বলে? একজন আর একজনের সাথে দেখা হলেই সালাম দাও। সালাম মানে কি? শান্তি। দেখা হলেই দোয়া করো, ও আল্লাহ এই বান্দার উপরে শান্তি দাও, আসসালামু আলাইকুম। সে যখন আবার ঘুরায় কয় ওয়া আলাইকুম আসসালাম, আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই আদর্শ যারা মানবে অশান্তি আর থাকবে না। ইসলামে কোনো গালাগালি নাই। ইসলাম কয় বড়রা ছোটকে আদর করো, ও ছোটরা বড়কে সম্মান করো। ইসলাম কত সুন্দর ধর্ম। টাকাওয়ালারে কয় গরিব আইসা যদি হাত বিছায় খালি ফিরায় দিস না। গরিবের কয় গরিব কাজ কইরা খা, হাত বিছাইয়া সুয়াল করিস না, এটা ভালো না। ইসলাম কত সুন্দর আমাদেরকে সান্ত্বনা প্রতীক নিয়ে আসছে, কিন্তু আমরা বুঝতেছি না। কারণ অন্তর খারাপ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। হাজারো বুঝাইলেও বোঝার চেষ্টাও করি না, বরং বিরোধিতা করে করে আরো গুনাহগার হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। আপনারাও আল্লাহকে ভয় করেন, আমরাও করি। আসলে হাকিকত কি জানেননি? আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি হবে বুঝে নেন ভালো করে। যেই সন্তান মা বাবাকে ভয় করে, বুঝা গেল মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। যেই ছাত্র শিক্ষকের আসলেই ভয় করে, ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवादे हद ओ रामकाम जुज़बा हक़ छी जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা নিজে নিজে অর্জন করা যায় না। তাকওয়া অর্জন করার জন্য একমাত্র গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর বিশিষ্ট তাকওয়াওয়ালা বান্দা, তাদের কলব, তাদের নজর লাগাও। যত নজর লাগাইবা তত লাভ। নজর দিলেই লাভ, নজর দিলেই লাভ। এজন্য আল্লাহ ওয়ালা যারা ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না, এমন ব্যক্তিদের নজর লাগাও, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। আরে তোমার মাওলানা হওয়া আবশ্যক না, মুফতি সাহেব হওয়া লাগবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি সারা বাংলাদেশে আমার কলিজার যুবকদের আমি আশ্বাস বাণী দেই, আশার বাণী দেই, এবং খুব গভীর ভাবে দেই, কঠিন ভাবে দেই। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ওখানে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হও। ও বান্দা, তুমি ওখানে লেখাপড়া করে তুমি একজন ওসি, ডিসিএসপি হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কখনো যেন কেউ কষ্ট না পায়। তিন জায়গায় বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। তিনটা জায়গার ভিতরে বেয়াদবি করবা না। এক নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা হলো শিক্ষক, তিন নাম্বার জায়গা ওলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি করবা, আর মা বাবায় যদি মনে মনে কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে আহ,
খোদার কসম, তোর জিন্দেগি মরার আগেই ধ্বংস। শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফালায়, তোমার জিন্দেগি বরবাদ। আলেম যদি নিঃশ্বাস পাইয়া তোমার কষ্টে কথায় কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোমার জিন্দেগি বরবাদ। আর যদি কষ্ট পাইয়া কান্নাই করে, তাহলে আর তোর তওবার দরজাও খোলা পাবা কিনা সন্দেহ। এজন্য বলি ডাক্তার হও, বেয়াদব হইও না। দেখো না, ডাক্তার হইছে ঠিক, কিন্তু বেয়াদবির কারণে দেশ থেকে জুতার বালি খাইয়া পালাইয়া ভাগলো, কপালে বুঝি লাশটাও সোনার বাংলায় আর আসতে পারবে না। তাসলিমা নাসরিন। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। এমপি হও, বেয়াদব হইও না। চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শের জীবন চালাও। প্রশ্ন আসতে পারে এটা সম্ভব নেই, তুমি বলো সম্ভব নেই। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি বলো আছে না নাই? কথা বলে। এবার তুমি আমাকে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে, কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক এমপি, মন্ত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে কাজ করে, নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তুমি আমাকে বলো তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি কেন পারো না? ভালো করে বুঝার চেষ্টা করো। আমি হুজুর হইতে বলছি, বলে না কথা। আমি বলছি হুজুর হও, আমি বলছি তাবলিগে না গেলে জাহান্নাম, একবারও বলছি। ওই সাবজেক্টেই তো যাই না, বরং আমি সাপোর্ট দিয়ে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি, এমপি, চেয়ারম্যান হও। কি হইও না? কি হইও না? বেয়াদব যদি হও, মেজাজ যদি আঁকা বাঁকা থাকে, তো রেডি থাকো। জায়গায় 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 শুধু জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি। শেষ পরিণাম ফলে দেশে থাকতে পারবি না, হয়তো ঠাটা ফিরে মরবি, নাহলে পালায় দেশ থেকে ভাগতে হবে। এগুলো বরদোয়ার ফসল। আলেমের সাথে বেয়াদবির বরদোয়ার ফসল, মায়ের সাথে বেয়াদবির ফল বড় কঠিন। আল্লাহ এগুলো বরদাস্ত করেন না। অতএব অনুরোধ করে বলছি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত ভালো মা পর্দা করে, নামাজ পড়ে, এলাকায় অভাব নাই। আপনি কেন পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার মতো মা যদি নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনি কেন পারেন না? আপনি কেন মোবাইলে সময় নষ্ট করেন? আরে আপনার কি খবর নাই? আপনারে দেখে দেখে সন্তান ভালো হবে, আপনার আদর্শ দেখে দেখে সন্তান ভালো হবে। আপনি তো একটা ফলের গাছ, সন্তান আপনার ফল। গাছ ভালো হলে তো ফল ভালো হবে। মা ভালো হলে সন্তান ভালো হবে, শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। এরে দুনিয়ায় যত ভালো ভালো সন্তান, ডাক্তারের ব্যবহার ভালো, খোঁজ করে দেখেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, কসম আল্লাহর, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। খবর নেন। আর যে সন্তানগুলো চূড়ান্ত খারাপ হয়, এই মানুষগুলো আসলে মায়ের থেকে আদর্শ পায় নাই, মায়ের থেকে পাইছে ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ডে স্বামী স্ত্রী ঝগড়া করছে ইচ্ছা রকম, সন্তান এটি শিখছে। স্ত্রীর স্বামী গালি দেয়, স্বামী স্ত্রীকে গালি দেয়, মাঝখানে সন্তান দেখতেছে আর শিখতেছে। এরকম বাপ মা নাই? মা বাবা একে অপরের নাম ধরে ডাকে, স্বামী নাম ধরে ডাকে বেবি, বেবি নাম ধরে স্বামীরে ডাকে হৃদয়। সন্তান দেখে আর শিখে, বড় হইয়া দুনিয়াতে কি রেখে যাবেন? টাকা? কিচ্ছু নেই, এগুলি ময়লা, ভাগ বাটোয়ারা করে সব খেয়ে ফেলবে। আপনি যে ভালো মা ছিলেন, আপনি যে ভালো ভালো বাপ ছিলেন, এটা প্রমাণ হবে আপনার একটা আদর্শ সন্তানের দ্বারা।
কিসের বিল্ডিং করেন? বাট্টার বিল্ডিং, টিনের ঘরে থাকেন, ওখানে থেকে চরিত্র ভালো করেন, আদর্শ সন্তান রেখে যান, জীবনটা ধন্য হবে দুনিয়াতে আখিরাতে। আর সন্তান যদি চরিত্রহীন হয়ে যায়, চরিত্র ভালো না, আপনি 5 তলা 10 তলা বিল্ডিং করলেও মানুষ আপনাকে শুধু বদদোয়া দিবে। আরে আপনি আফসোস করবেন, বিল্ডিং করলাম, রাস্তা করে দিলাম, বাড়ি করে দিলাম, লাভ কি? চরিত্র ভালো না। তোমার এক জায়গায় আঘাত, তোমার সব ভালো কাজ এক অন্যায়ের সামনে বরবাদ। কারণ মানুষ বিল্ডিং করুক, একজন এমপি সাহেব রাস্তা করে দিছে, বাড়ি করে দিছে, স্কুল করছে, মাদ্রাসা করছে, এত টাকা কইরা পুরো এলাকা বেহেশতের বাগান বানায় দিছে, এরপরও মানুষ মোডে নাম হুল্লি খায় নাউজুবিল্লাহ। কিও পুরো দেশটারে জান্নাত বানায় দিলে নাউজুবিল্লাহ কেন? চরিত্র খারাপ। কি খারাপ? আর রাস্তা করো নাই, বিল্ডিং করতে পারো নাই, কথা দিয়া সান্ত্বনা দিছো, কাউকে একটা গালি দাও নাই, কলিজা দিয়ে বুকে টানছো, মানুষ বলবো টাকা লাগবে না, রাস্তা লাগবে না, কষ্ট করে চলবো, ওর পক্ষেই থাকবো। কেন? তোরে টাকা দিছে না, বাড়ি দিছে না, তোর পক্ষে কেন এত অন্তর টানে? কার চরিত্র ভালো। ব্যবহার, চরিত্র অমূল্য সম্পদ। নষ্ট করেছ মোবাইলে জেনা করে সারা রাত দরজা আটকাইয়া, ঘরের মধ্যে জেনা চলে, জেনা, মোবাইলের জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, ঘরে 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 সারা রাত। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। এই চরিত্র ভালো করবে কে? ঘুমাবা, কোনো বাধা নাই, কিন্তু মন মতো ঘুমানো যাবে না। ফজরের আজান হয়ে গেছে, আর ঘুম নাই, ভোর রাতে উঠা নামাজে দাঁড়ায় যাও, এশার নামাজ পড়ে ঘুমাও, উঠা ফজরের নামাজ জামাতে পড়ো। নবী জানায় দেন, আমার মহাব্বতের যেই বান্দা বান্দি এশার নামাজ পড়ে ঘুমায়, উঠিয়া ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ঘুমটাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, ঝুনা মাঙ্গে উসসে তু বেজার হে। মানুষ, তোমার এই সীমাবদ্ধ জীবনটা কাটাইতে পারলে তোমার দাম। সরকারি চাকরি করো, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করো, ওখানেও কিন্তু চলাফেরা স্বাধীন না, সীমাবদ্ধতা আছে। নাই? স্বাধীন বলতে কিছু নাই। বক্তব্য দিবা স্বাধীন, কয় না না, কথার মধ্যে মাধুর্যতা রক্ষা করে বাউন্ডারির মধ্যে কথা বলো। তোমার ডিউটি করো, সরকারি চাকরি করলেই টাকা, চাকরি করলেই টাকা, তার মানে দিনে ঘুমাবা, রাতে করবা হবে না। ওখানে যে নিয়ম আছে ওই নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মতান্ত্রিক জীবন যদি চালাইতে চাও, দুনিয়ায় তোমার সম্মান, আখিরাতেও সম্মান। এখন এই নিয়মতান্ত্রিক জীবনটা চালানোর জন্য তোমার নিয়ম জানতে হবে। জানার জন্য, চলার জন্য 2 ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম রিজালুল্লাহ। আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, আর হলো আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহ যত কিতাব দিছেন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আল্লাহ যত সিলেকশন করে, মোহাব্বত করে উম্মতের রাস্তা দেখাবার ব্যক্তি দিছেন, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। কোরআন আছে, নবী নাই। এখন আমাদের উপায় কি? নবী বলেন, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করবেন। অতএব তাদের পথ অনুসরণ করে সামনে আগাও। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
এক নম্বরে আমি আল্লাহকে ভয় করবি, দুনিয়া তার কেউরে ভয় করবি না। আমারে যদি লাইন মতো ভয় করো, কি এর র্যাব আর্মি বিডিআর, কি এর মাস্তান সন্ত্রাসী, পিছে ভয়ে বলবে সব সাইজ করে ভালামু, সামনে আসলে দেখবি মোমের মতো নরম হয়ে গেছে, মোমের মতো দুর্বল। এত বয়ানের পরেও যেন মানুষের চরিত্র ভালাই কোনো দেখা যায় না। দেখেন এত বয়ান, এত তাবলিগ, এত পীর মুরিদি, এত আলেম, এত মাদ্রাসা, এরপরও মানুষ মারে তো মারে, পাথর দিয়ে মাইর আবার বুকের উপরে উঠে লাফায়। রসুলের যুগের বেঈমানদেরও হার মানায় ফেলতেছে। কি সন্তানের সামনে মাকে ধর্ষণ করতেছে, এও বলে মানুষ। আল্লাহ ওদের ধরে না কেন? কয় আমার বন্ধু মুহাম্মদের যে উম্মত, না হয় ওদের এমন গজব দিতাম ওরা বিছানায় শুয়ে পস্তে পস্তে মরত। আমি এমন গজব দিতে পারি, আমার কাছে তো অভাব নাই। এমন গজব দিতাম যে ঘুমের থেকে উঠে দেখতো চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে, চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আল্লাহ কেন দেন না? শুধু রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে দেন না। কি চলে না আমার সমাজ? আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এ কি ইন্ডিয়ার খবর নেই? বাংলাদেশের খবর। বড় কঠিন হালাত, এগুলো মুখে বলতেও লজ্জা লাগে। এই পরিমাণ অপরাধ চলে আমার দেশে, লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আসলে কি, আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাথরুমের কিনারায় গেলে বাথরুমের গন্ধই আসবে, কোরআনের কাছে গেলে মানুষের চরিত্র ভালো হওয়ার আশা করা যায়। আর মানুষগুলো যদি মদের আড্ডা, জুয়ার আড্ডা, টাসের আড্ডা ঢুকে, ক্যারাম বোর্ডের আড্ডা, লুড্ডু খেলার আড্ডা নাই, এদিকে গেল মানুষটা তখন সুরাতে মানুষ থাকে, চরিত্র পশুর থেকেও খারাপ। পিছন থেকে দাও, এই বরাবর, এদিকে দাও পিছনে। আল্লাহ, তো আমি ছোট এক টুকরা আয়াত পড়ছি, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা সততার উপরে যারা আছে তাদের বন্ধু হইয়া থাকো। কেন? হাদিসটার তরজমাটা বলি। আল্লাহ রসুল বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম। ও দুনিয়ার উম্মত, তোমাদের জিন্দেগির বরকত সমূহ আছে তোমাদের মুরব্বী আল্লাহওয়ালা তাদের মধ্যে, ওখান থেকে নাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আচ্ছা, একটা মানুষ আমাকে দেখাইতে পারবেন দুনিয়াতে যেই লোকটা কোনো সঙ্গ বন্ধু নাই, একা একা চলে সারা আজীবন? এরকম আছে কেউ? প্রত্যেকেরই কি আছে? বন্ধু আছে। কেমন বন্ধু? হয়তো সে তার অনুসরণ করে, না হয় তার অনুসরণ আর একজনে করে। সে বন্ধুরটা করে না, বন্ধু তারটা করে, অনুসরণ চলতেছে। অনুসরণ ছাড়া, সঙ্গ ছাড়া মানুষ নিজের গুণের পরিবর্তন আনতে পারে না, চাই ভালোর লাইনে হোক খারাপের লাইনে হোক। এজন্য সঙ্গ দাও, আতরের দোকানে যাও, ঘ্রাণ আসবে।
কিনলে টাকা থাকলে কিনে নাও, কিনতে পারি না। ফাও নাও, বলে ফাও দেয় না, তো গ্রান নাও। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়াই সঙ্গ দিয়ে দিছেন, সঙ্গী ছাড়া চলা যাবে? বলেন তো প্রথম মানুষ আল্লাহ কাকে বানাইছেন? আদম আলাইহিস সালাম। জান্নাতে আল্লাহ বললেন, হে আদম, জান্নাতের মধ্যে তুমি থাকো, আরামে থাকো। আদম নবী জান্নাতে বড় আরামে ঘুম পারলেন। দয়াময় রব্বুল আলামিন আদমের পৃষ্ঠ থেকে কুদরতি একটা হাত লাগাইয়া আদম নবীর পেছন থেকেই আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়াকে বানাইলেন। এই মুহূর্তে আল্লাহ হাওয়াকে বানাইছেন কেমনে? আদম তখন কি করে? এই মাত্র বলছি কথাটা, মাত্র বললাম, ভুলে গেছি। আদম তখন কি করে? ঘুমায়। আদম আলাইহিস সালাম ঘুম থেকে সজাগ হইয়া ডানে বামে তাকাইয়া দেখেন জান্নাতের বাগানে একটু দূরে একটা বিশ্ব সুন্দরী রূপসী বসা। আদম নবীর মনের মধ্যে একটু আকর্ষণ, মনের মধ্যে কাছের থেকে না দূরের থেকে দেখা আল্লাহ কয়, আদম চুপ কর। অন্তরে আকর্ষণ চুম্বকের মতো। বলে হ্যাঁ। বলে বৈধ ভাবে যাও, অবৈধ যাইও না। কেমনে হবে বৈধ? আল্লাহ কুদরতের বিধান চালু করে দিলেন, মোহর দাও, মহারানা দিয়া সামনে আগাও। আদম মোহর দেবে কি দিয়া? বলে আমার বন্ধু আছে মুহাম্মদ, ওই বন্ধুর উপরে তুমি 8 বার অথবা 11 বার দরুদ শরীফ পড়ো। এই দরুদটাই আমি মহারানা হিসাবে কবুল করে ফেলবো। হরকে বাসত আমেলে সল্লো মুদাহম আতশে দোজখ শাওয়াদ বার ওয়ে হারাম। মা হাওয়াকে সঙ্গী বানায় দিলেন। তাহলে চোখের চাহনির মধ্যে আকর্ষণ আছে না নাই? ওই আকর্ষণটা আস্তে আস্তে বাড়ে না কমে? বাড়তে বাড়তে অন্তরে যায়। অন্তরেও যে কল্পনার মায়া বাড়তেছে, এটা আগে অন্তর না আগে চোখ? কথা বলেন না কেন? চোখ। এই চোখ দিয়া তাকানোকে দর্শন বলে। কি বলে? দর্শন থেকে শুরু হয় ধর্ষণ। দর্শন থেকে শুরু হয় কোন র‍্যাব, কোন আর্মি, কোন বিডিআর, কোন প্রশাসন, কোন বেতের বাড়ি দিয়া ধর্ষণ বন্ধ করা যাবে না। কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে ধর্ষণ যদি বন্ধ করতে হয়, আল্লাহর বিধান চালু করো, চোখের দর্শন কন্ট্রোল করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা, নারীরা, নজরকে কন্ট্রোল করো। মুমিন বললে নারী পুরুষ ভেতরে আছে, কিন্তু নারীদের আল্লাহ আলাদা আবার বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না, নজরে কন্ট্রোল করো নারীরা বেগানার থেকে। কারণ তুমি যদি কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাইলে তোমার অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, তাকানো হারাম। যুবক, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তুমি মোবাইলে কোনো মেয়ের ছবি দেখলে গুনার আকর্ষণ বাড়েনি? সত্য কথা বলো। তাহলে ছবি দেখা হারাম। যদি তুমি ভিডিও দেখলে তোমার অন্তরে গুনার আকর্ষণ বাড়ে, ভিডিও দেখা হারাম। শুধু সরাসরি দেখা হালাল। কি
হারাম ভাবে নিজের জীবন যৌবন নষ্ট করো, সময় মতো হালালটাও দিতে পারবি না, বউও থাকবে না, কানলেও পাবি না, কারণ এটা বাবায় দেয় নাই। এটা কোনোদিন ঔষধ দিলে বাড়ানোর কায়দা নাই। আল্লাহ যা দিয়েছেন ধরে রাখার জন্য ঔষধ থাকতে পারে, আলাদা বাড়ানোর কোনো ঔষধ নাই। নিজের দোষে যদি নিজের যৌবন নষ্ট করো, এক সময় ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদবি, ভিন্ন কোনো সান্ত্বনার পথ পাবি না। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর আদমকে বানাইয়া আম্মা জান হাওয়াকে বানাইয়া সঙ্গী দিয়া দিলেন, আর বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দুইজনে জান্নাতে থাকো, মনের মতো বিচরণ করো, মনের মতো খাও। অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। নির্দিষ্ট গাছকে ইশারা করে বললেন এই গাছের কাছেও যাবা না, ফল খাওয়া তো এটা অনেক দূরের কথা, কাছেই যাবা না। কেন নিষেধ করলেন? এই গাছে সে কি বিষ লাগানো কয় না, কাটা কয় না, ফল খারাপ কয় না, ভিটামিন বেশি। নিষেধ করলেন কেন? বলে আল্লাহ বিধান কায়েম করছেন কিয়ামত পর্যন্ত। বাবায় যেই বিধান মানছে সন্তানেরাও সেই বিধান মানবি। কি বুঝাইলেন? আল্লাহ কয় খাইতে দিছি তার মানে তুই খানার বেলায় স্বাধীন না, ঘুমাইতে দিছি ঘুমের বেলায় তুই স্বাধীন না। স্বাধীন জীবনের কোনো দাম নাই। রাস্তায় কুকুর ঘুরে স্বাধীন কোনো দাম নাই। মালিকের রশি যেই কুকুরটার গলায় লাগানো তার দাম আছে। কেউ যদি একটা থাপ্পড় দেয় সাথে সাথে মামলা হয়ে যায়। আকাশে উড়ন্ত পাখি মনে যখন যা চায় তাই উড়ে, যেদিকে মনে চায় সেদিকে দৌড়ায়, ওই স্বাধীন পাখির দাম নাই। মালিকের খাঁচায় আটকানো পাখিটার অনেক দাম। কি সমুদ্রে অনেক হাজার রকমের মাছ আছে, কোনো মূল্য নাই। জালে আটকা পড়ছে যেই মাছ, ওই মাছের বড় মূল্য। জমিনে মানুষ ঘুরে, মনে চাইলে খায়, মনে চাইলে ঘুমায়, মানুষটার কোনো দাম নাই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মহব্বতে ঘুমায়, আল্লাহর মহব্বতে ওইটা নামাজে দাঁড়ায়, এই মানুষটার বড় মূল্য। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশুদহি জামাস। আল্লাহ তাআলা মানুষ বানায় সর্বোচ্চ সম্মান দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। মানুষ এরে বুনিয়াদ, তোমাদের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আকাশে চলার জন্য আল্লাহ তাদের বাহনের ব্যবস্থা করেছেন। আকাশে চলার জন্য বাহন কি? কথা বলেন। আমরা যে উপরে চলি কি বাহন? এটা আল্লাহ আসমান থেকে পাঠাইছে জিবরাইলের দিয়া। হ্যাঁ, এই অর্থ। আল্লাহ মানুষের এমন মেধা দিয়েছেন, ওই মেধা দিয়ে তারা এমন বস্তু তৈরি করেছে, এমন যন্ত্র তৈরি করেছে যে মানুষগুলো 3 মাসের পথ মাত্র 6 ঘন্টায় চলে যায়। 3 মাসের পথ 6 ঘন্টায়। আল্লাহ তাআলা বলেন মানুষ
পানির মধ্যে চলার মতো আমি ব্যবস্থা করলাম, যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ভাসে না ডুবে যায়? সেই লোহার স্টিল বডি বানায়, জাহাজ বানাইয়া ভাসে, ভাসে না? এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসার কাজে ব্যবহার হয়। আল্লাহ বলেন, ও বনি আদম, এত পাগল হয়ে গেছো কেন? এই বনি আদম, আমি তো তোরে অনেক দামি করে বানাইলাম, অনেক সম্মানিত করে বানিয়েছি, তাহলে এত পাগল কেন? আমার ইবাদত কর। খানার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের মাইয়া বলার খবর নাই, ঘুমের খবর নাই, নীতি নৈতিকতার খবর নাই। কুত্তার মতো হালাল পাইলেও খাও, হারাম পাইলেও খাও, ভেদাভেদ নাই। অথচ তোর বাবা আদমের বিধান দিছি, খানার বেলায় স্বাধীনতা নাই, ঘুমের বেলায় স্বাধীনতা নাই, সীমাবদ্ধ ঘুম, সীমাবদ্ধ খানা। খানা আছে, পাইলেই খাওয়া যাবে না। আদমকে আমার বিধান দিয়ে দিলাম, আমার নিষেধাজ্ঞা যেখানে আছে ওখানে খাওয়া যাবে না, হাত বাড়ানো যাবে না। বান্দা তুমি খানা খাও, পেটেও ক্ষুধা আছে, তবে আগে আদমের কথা স্মরণ করে আল্লাহর বিধান খেয়াল করো, সামনের খানাটা আমার জন্য হালাল না হারাম, এই চিন্তা করবা। পথ একটাই আছে, তওবা করো। মনটাকে বুঝাও যুবক বাবা, যে আমার মতো যুবক হইয়া জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় যদি নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আমি এত খারাপ হয়ে গেলাম, না জানি আমার উপরে তুমি বেজার, আমার উপরে কারো অভিশাপ লাগছে। ও আল্লাহ, আমি আর এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না, আজকে থেকে তওবা করলাম। আমার মতো স্কুলের ছেলেরা যদি নামাজি হয়, আমি কেন পারবো না? ড্রাইভার যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম। জীবনে মনের খাহেশ মিটাইয়া, মনের শখ মিটাইয়া, গুনাহ তো কম করি নাই, কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় আড্ডা দিলাম। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা করার মতো নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে তৈয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইলাম। এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে আপনার বান্দা বান্দিরা আপনাকে ভুলে নাই, বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করেছে। ও আল্লাহ, শুধু আপনার মহব্বতের কারণে, দ্বীনের মহব্বত, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ওলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকের সন্তানকে নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান মাল, আহাল, পরিবার হেফাজত করেন।
আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবাকে কবরে রেখে আসছে, আর দেখা হয় নাই। অনেকে মা হারা অসহায়, জীবনে আর মোলাকাত হবে না। মেহেরবানি করে মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামতকে দায়েমান কবুল করে নেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত ও রূপ বাড়ায় দেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন। বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। আদবালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নিরাপদে গন্তব্যে সবাইকে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদের সুস্থতার সাথে হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, পেরেশানি দূর করে দেন। মাদ্রাসার জায়গা নিয়েছে, ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, হেদায়েতের দৌলত দান করেন। আয় আল্লাহ তাআলা, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।